আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দাখিল 2027 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের প্রিটেস্ট পরীক্ষা একেবারেই কাছাকাছি চলে এসেছে। আমরা আজকে আরবি প্রথম পত্রের কিছু শূন্যস্থান পূরণ, যেগুলোতে হিন্টস দেওয়া থাকে, শব্দ দেওয়া থাকে, শব্দ বাছাই করে শূন্যস্থান পূরণ করতে হয়, এমন কিছু শূন্যস্থান পূরণ আমরা দেখব। আশা করি তোমাদের প্রিটেস্টের জন্য এই কয়েকটি শূন্যস্থানের মধ্য থেকেই আসবে ইনশাআল্লাহ। তো চলো আমরা আর দেরি না করে মূল পড়ায় চলে যাই। প্রশ্নটা থাকবে এভাবে: ইমলা ইল ফারাগাত, অর্থাৎ এই যে শূন্যস্থানগুলো, এগুলোকে পূরণ করো। ফিল জুমারিল আতিয়াহ, নিচের যে বাক্যগুলো দেওয়া আছে এই বাক্যগুলো থেকে বিকালিমাতিন মুনাসিবাতিন, বিকালিমাতিন মুনাসিবাতিন মানে হচ্ছে উপযুক্ত শব্দ দিয়ে, মিনাস সুন্দুক, এই যে বক্স, এখানে যে বক্সগুলো দেওয়া আছে এই বক্সগুলোর মধ্য থেকে যে উপযুক্ত শব্দ আছে এই উপযুক্ত শব্দগুলো দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে বলা হয়েছে। তো চলো আমরা প্রথম শূন্যস্থানটা দেখি। লাকদ কানাল ফারুকু রজুলান রব্বানিয়ান বিহাক্কিন, তারপরে আছে ইল্লাল্লাহ। লাকদ কানাল ফারুক, নিশ্চয়ই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ছিলেন, রজুলান রব্বানিয়ান, একজন আল্লাহ ভীরু বা কি বলে আল্লাহর জন্য নিবেদিত একজন মানুষ, বিহাক্কিন, যিনি একদম হক আদায় করে বা যিনি যথাযথভাবে আল্লাহকে ভয় করতেন। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যে তিনি যথাযথভাবে আল্লাহর জন্যই নিবেদিত ছিলেন। তিনি কি করতেন? মাঝখানে এখানে কি শব্দ বসবে? হাজার লা ইয়াখশা ইউআল্লিমু আনসান্না না সদ্দাক, এখানে হবে লা ইয়াখশা ইল্লাল্লাহ, যে তিনি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করতেন না। তার মানে এক নাম্বার হচ্ছে এই শূন্যস্থানটা বসবে এই যে লা ইয়াখশা এই শব্দটি। তারপর ইন্না ওমর আল ফারুক কদ আসলামা ওয়া আমানা বিল্লাহ, যে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কদ আসলামা, তিনি ইসলাম গ্রহণ করেছেন, ওয়া আমানা বিল্লাহ, এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছেন। তারপরে কি করেছেন তিনি? এখানে এই শব্দটা কি হবে, এই শব্দটার উত্তর কি হবে সেটা হচ্ছে আমরা এখন খুঁজে বের করব। যে এখানে তিনি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছেন এবং তিনি কি করেছেন? এখানে দেখো এই যে সদ্দাক ওয়াসদ্দাক ওয়াসদ্দাক রাসূলা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যায়ন করেছেন। শুধু আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেননি, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তিনি সত্যায়ন করেছেন। তার মানে এটা হবে 2 নাম্বার এখানে। তারপরে আমরা 3 নাম্বার দেখি, জিম নাম্বার। বাদা, পরে, বাদা শব্দের অর্থ পরে। এখানে কোন শব্দটা হবে? সাইফাহু যাহাবা ওমর আল ফারুকু লিকতলি মুহাম্মদ, কোন জিনিসটা? তিনি তরবারিকে কি করার পর, সাইফাহু মানে তার তরবারি, জাহাবা এই তরবারিকে কি করার পর, জাহাবা ওমর আল ফারুকু লিকতলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু গিয়েছিলেন তার তরবারিকে কি করার পর। তা আমরা দেখতে পাচ্ছি এখানে শব্দ আছে বাদা আনসান্না, আনসান্না মানে তরবারিকে শানিত করার পর, তরবারিকে উঁচু করার পর, তরবারিকে শানিত করার পর তিনি গিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। তো এই শব্দটা হবে এখানে বাদা আনসান্না সাইফাহু যাহাবা ওমর আল ফারুকু লিকতলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানা খাব্বাব ইবনে আল আরত, খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু আনহু তিনি কি করতেন? ফাতিমাতা ওয়া সাঈদান আল কোরআন আল কারীম, ফাতিমা এবং সাঈদ অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহুর বোন এবং বোন জামাই, তাদেরকে কোরআনুল কারীম তিনি কি করতেন? তিনি শিক্ষা দিতেন। যে ইউআল্লিমু, ইউআল্লিমু ফাতিমাতা ওয়া সাঈদান আল কোরআন আল কারীম। তাহলে 4 নাম্বারটা হবে, এটা হবে 4 নাম্বার শব্দ। তারপরে যেহেতু আরেকটা শব্দ আছে, আমরা স্বাভাবিকভাবে যদি কোনো কিছু নাও বুঝি তাহলে এটাই হবে এখানে। তাওয়াজ্জাহা ওমর আল ফারুকু ইলা মাকামি ইব্রাহিম ফাসাল্লা সুম্মা, যে এখানে বলা হয়েছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মাকামি ইব্রাহিমের দিকে মুখ ফিরালেন, ফাসাল্লা নামাজ পড়লেন, সুম্মা অতঃপর তিনি কি করলেন? হাজার, তিনি হিজরত করলেন, ইলাল মাদিনা, মদিনার দিকে তিনি হিজরত করলেন। তো এই যে 5টি 1 2 3 4 5 5টি শব্দ এই 5টি শূন্যস্থানে বসবে। আমরা শব্দার্থগুলো ভালোভাবে বুঝবো, বুঝে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা তারপরেরটা দেখি। এরপরেরটি, এটি হচ্ছে ইন্টারনেট সংক্রান্ত, যে শিবকাতুল আলামিয়া, ইন্টারনেট সংক্রান্ত।
তুকালু ফিল লুগাতিল ইনজিলিজিয়াহ, ইংরেজিতে কি বলা হয়? তুকালু ফিল লুগাতিল ইনজিলিজিয়া, যে ইন্টারনেটকে ইংরেজিতে আসলে কি বলা হয়? ইংরেজিতে মূলত কি বলা হয়? যেহেতু ইংরেজি শব্দ এখানে নেই, এখানে আরবি শব্দ দিয়ে আমাদের পূরণ করতে হবে। ইংরেজিতে বলা হয় মূলত ইন্টারনেট, তা আমাদের এখানে হচ্ছে ইন্টারনেটের আরবি হচ্ছে এটা শাবাকাতুল আলামিয়া। তো এটা বলা হয়, এই যে ইন্টারনেট সংক্রান্ত সকল বিষয়কে এটি বলা হয়। হিয়া, দেখো এখানে আল কালিমাতি আল ইনজিলিজিয়াতি ইন্টারনেট, তো ইন্টারনেট বলা হয় ভাষার ব্যাখ্যায়। হিয়া তাফসিলুল কালিমাতি, অর্থাৎ ব্যাখ্যা করে, বা এটাকে বলা হয় ব্যাখ্যায়, এই শব্দগুলোকে ব্যাখ্যায় বলা হয় ইন্টারনেট। এই যে এখানে দেওয়া আছে ইন্টারনেট। তারপরে 3 নাম্বার দেখি, হিয়া ইবারাতুন আন মাজমুআতি শাবাকাতি হাসুবিন ফি দুয়ালিল আলাম। এখানে কি হবে? শাবাকাতিন, শাবাকাতিনের পরে কি হবে? বিভিন্ন রকম বিভিন্ন দেশের যত কম্পিউটার যন্ত্র আছে তা সবগুলোকেই একত্রে এটা বলে, বা সবগুলোকে একত্রিত করে। তাহলে এখানে কি হবে? আমরা খুব সহজেই বুঝতে পারি যে ডিভাইস, যে ডিভাইসের আরবি হচ্ছে আজহিজাতি, আজহিজাতি হাসুবিন, আজহিজাতি হাসুবিন। তাহলে এটা হচ্ছে 3 নাম্বার, আজহিজাতি হাসুবিন ফি দুয়ালিল আলাম। বিভিন্ন দেশের গণনা যন্ত্র যেগুলো আছে এই সবগুলোকে একত্রিত করে একটা নেটওয়ার্কের আওতায় নিয়ে আসে ইন্টারনেট। তারপরে কদ ইত্তাসলাত বিবাদিহাল বাদি দুনা আইয়াতি রকাবাতিন, কদ ইত্তাসলাত যুক্ত হয়, অর্থাৎ একটার সাথে আরেকটার সম্পৃক্ততা হয়, বাদিহাল বাদি একটার সাথে আরেকটার, দুনা আইয়াতি রকাবাতিন কোনো ধরনের নিয়ন্ত্রণ বা কোনো ধরনের নজরদারি, কোনো ধরনের এই ধরনের কোনো ছাড়া, এটা সরকারি হতে পারে বা প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণ হতে পারে। তার মানে হচ্ছে দুনা আইয়াতি রকাবাতিন রসমিয়াতিন, কোনো ধরনের প্রাতিষ্ঠানিক বা সরকারের নিয়ন্ত্রণ ছাড়াই একটার সাথে আরেকটার যুক্ত হয়, একটার সাথে আরেকটা সংযুক্ত থাকে। তারপরে কদ আসবাহাতিল ইয়াউমা, যে আজকে আমাদের এখনকার যে সকালগুলো হয়, আমাদের অন্যতম পদ্ধতি আমাদের জন্য সহজ হয়েছে। কোন পদ্ধতি? আমরা যে চিঠি পাঠাই, এই চিঠি বিল বারিদিল ইলেকট্রনিক, মানে ইলেকট্রনিক যে চিঠি আছে, লিল ইত্তিসালি আন তরিকিল বারিদিল ইলেকট্রনিক, মানে হচ্ছে আমাদের জন্য আজকে অনেক বেশি সহজ হয়ে গেছে একজন আরেকজনের সাথে সংযুক্ত থেকে, তরিকাতিল ইত্তিসাল, একজন আরেকজনের সাথে সংযোগ স্থাপন করতে। কিসের দ্বারা? এই লিল বারিদিল ইলেকট্রনিক বা ইলেকট্রনিক যে চিঠিগুলো আছে এই চিঠিগুলোর দ্বারা আমাদের পরস্পরের সাথে যোগাযোগ করা অনেক বেশি সহজ হয়ে গেছে। আমরা তারপরেরটা দেখি। এভাবে আমরা যদি অর্থ বুঝে পড়ি তাহলে আমাদের জন্য পড়াগুলো সহজ হয়। পরেরটা দেখি, মান আহাব্বা, এখানে কি হবে? এটি একটি হাদিস। মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকি, এই যে আন ইউবসাতা, এটি হবে 1 নাম্বার, ফি রিজকিহি ওয়া আন ইয়ানসাউ লাহু ফি আসারিহি ফালিয়াসিল রহিমা। যে ব্যক্তি চায় যে তার রিজকের মধ্যে প্রশস্ততা আসুক এবং তার হায়াতের মধ্যে বরকত হোক, সে যেন তার আত্মীয় স্বজনের সাথে, ফালিয়াসিল রহিমা, সে যেন তার আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করে, সম্পর্ক স্থাপন করে। তো এটা হচ্ছে এখানে 1 নাম্বার। তারপরে লাই আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, এটা কোরআনে কারীমের আয়াত। লাই ইয়ানালাল্লাহা, এটা হবে এখানে 2 নাম্বার, এই শব্দটি এখানে যাবে, এই শব্দটা এখানে যাবে। লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, যে আল্লাহ তাআলা তাদের কোরবানির গোশতও চান না, আল্লাহ রক্তও চান না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং আল্লাহ তাআলা তাদের কোরবানির যে তাকওয়া, অন্তরে তাদের যে আশা যে তারা আসলে কুরবানি কার জন্য দিচ্ছে, আল্লাহ তাআলা এটি মূলত দেখতে চান। অন্য কোনো কিছু আল্লাহ তাআলা তাদের কাছ থেকে কুরবানির বিনিময়ে চান না। তারপরে মানিস্তাতা আমিনকুম আখাহু ফালিয়ানফাউ, যে ব্যক্তি সক্ষম, মানিস্তাতা আমিনকুম, তোমাদের মধ্যে যে সক্ষম,
আই আখাহু, তার ভাইকে করতে, কি করতে, তাহলে কি হবে? আই ইয়ানফা, মানে তার ভাইয়ের উপকার করতে, ফাল ইয়ানফাহু, সে যেন তার ভাইকে উপকার করে। এটা হচ্ছে 3 নাম্বার। তারপরে তলাবুল মুআল্লিমু মিনাত তালিবি, তলাবুল মুআল্লিম, শিক্ষক শিখাচ্ছেন। তলাবুল মুআল্লিমু মিনাত তালিবি, শিক্ষক কাকে শিখাচ্ছেন? শিক্ষক ছাত্রদের নিকট থেকে ক্লাসের পড়াটি নেওয়ার অনুরোধ করলেন। যে এখানে আই কি বলে, এখন এই লেখাটা তিনি কিভাবে নেওয়ার জন্য, বা তিনি নিবেন, বা কিভাবে নিবেন, নেওয়ার যে তিনি ইচ্ছা করেছেন। আই ইয়াকতুবাদ দারসা, তিনি লিখিত আকারে তার পড়াটা লিখে তিনি আদায় করবেন। তার মানে এটা এই শূন্যস্থানে এটা হবে আই ইয়াকতুবা। আমারা তবিবুল মারিদ, ডাক্তার আদেশ করেছে রোগীকে কি করার জন্য? আই কি করার জন্য ডাক্তার রোগীকে আদেশ করেছে যে ওষুধগুলো কি করার জন্য? খাওয়ার জন্য। তা আই ইয়াতানা ওয়ালা দাওয়া, যে ডাক্তার রোগীকে আদেশ করেছে এই ওষুধগুলো কন্টিনিউ করার জন্য, বা ওষুধগুলো খাওয়ার জন্য। এখানে একটা শব্দ বেশি আছে, এরকম বেশি থাকতেই পারে, শব্দ বেশি থাকতে পারে, কম থাকতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা বুঝে উত্তরগুলো করব। তারপর 4 নাম্বারটা আমরা দেখি। নাশাআল ইমামু আবু হানিফাতা রহিমাহুল্লাহ ফি উসরাতিন সলিহাতিন, যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বেড়ে উঠেছেন পরিবারে, এমন পরিবারে যে পরিবারটি নেককার এবং ধনী। তাহলে ধনী আরবি হচ্ছে গনিয়াতিন, তো 1 নাম্বার হবে এটা, সলিহাতিন গনিয়াতিন। 2 নাম্বার কানা আবুহু ইয়াবিউ, যে তার পিতা বিক্রি করতেন বা ব্যবসা করতেন। কিসের ব্যবসা করতেন? আল আসওয়াব, ইয়াবিউল আসওয়াবা ফি দুকানিল্লাহু বিল কুফা, যে দোকানের মধ্যে কাপড় বিক্রি করতেন। তারপরে ফানা কষা আবু হানিফা রহিমাহুল্লাহ বিতর্ক করেছেন বা বাহাস করেছেন কার সাথে? জাহম ইবনে সাফওয়ান, তার সাথে বিতর্ক করেছেন। হাত্তা আসকাতাহু, এবং তাকে বিতর্ক করে চুপসে দিয়েছেন, কোনো কথা বলার সুযোগ দেননি, সে আর কোনো কথা বলতে পারেনি। আরাদাল মানসুর মানে খলিফা মানসুর, তিনি চেয়েছেন আই ইউয়াল্লিয়াহু, স্থাপন করতে বা তাকে দায়িত্ব দিতে, ফি মানসিবি কাদিয়াল কুযাত, অর্থাৎ সকল কাজীর যেই মূল দায়িত্ব, সকল কাজীর কাজী হিসেবে, প্রধান কাজী হিসেবে দায়িত্ব দিতে চেয়েছিলেন খলিফা ইমাম আবু হানিফাকে। তারপর ওয়াসাল্লা আবু হানিফাতা সালাসিনা সানাতান, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ 30 বছর নামাজ পড়েছেন। কোন নামাজ? বিউদুইল আতামা, রাতের ওযু দিয়ে নামাজ পড়েছেন। কোন নামাজ? সলাত আল ফাজরি। তাহলে সলাতুল ফাজর তিনি 30 বছর পড়েছেন বিউদুইল আতামা, রাতের ওযুর দিয়ে। তো ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ জীবনী সংক্রান্ত এটি আমরা বলতে পারি এই প্রিটেস্ট পরীক্ষার জন্য খুবই অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা এটাকে খুব ভালোভাবে পড়ব অর্থ সহ। তারপর এটিও কম গুরুত্বপূর্ণ নয়, পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত। আমরা পরেরটা দেখি, এবং শেষ যেটা আছে পঞ্চম যেই আমাদের শূন্যস্থান আমরা দেখি। এখানে আমাদেরকে কি বলা হচ্ছে? আলাল ইনসান, মানুষের উপর, আইয়ুহফাজ মানে হেফাজত করতে। আলা কি হেফাজত করতে? আলাল বিআহ, তার পরিবেশ হেফাজত করতে। আল্লাতি ইয়াইশু ফিহা, যেখানে সে বসবাস করে এই পরিবেশ সংরক্ষণ করা তার দায়িত্ব, এই পরিবেশকে হেফাজত করা। আলাল ইনসান, মানুষের উপর এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। লিআন্নাহা মিন আযমি আলা ইবাদিহি, লিআন্নাহা কেননা মিন আযমি নিয়ামিল্লাহ, যে আল্লাহ তাআলার নিয়ামত সমূহের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে আলা ইবাদিহি, তার বান্দাদের উপর অনেক গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে এই পরিবেশটা। তারপরে 3 নাম্বার যেটা আমরা দেখছি, ওফি কাসিরিম মিন বিলাদিল আলামিল ইয়াউম, যে বর্তমান বিশ্বের অনেক দেশে রয়েছে কি রয়েছে?
কি রয়েছে? মোনাজ্জমাত। মোনাজ্জমাত মানে অনেক সংগঠন, পরিবেশ যারা সংরক্ষণ করে তাদের অনেকগুলো সংগঠন পৃথিবীর বিভিন্ন দেশে বর্তমানে রয়েছে। তারপরে ওয়াতাকুমু তিলকাল মুনাজ্জমাতি আদিদাতিন, এই যে এই মুনাজ্জমাতগুলো বা বিভিন্ন রকম যে সংস্থা আছে এগুলো প্রতিষ্ঠিত আদিদাতিন মানে অনেক ধরনের, কিসের অনেক ধরনের, অনেক কাজের মধ্যে, বি আমারিন আদিদাতিন, তারা শুধুমাত্র পরিবেশ সংরক্ষণ নয় বরং পরিবেশ সংরক্ষণের কাজ যেমন করে এই সংস্থাগুলো এমনিতে অনেক কাজ তারা করে থাকে, অনেক কাজের সাথে তারা সম্পৃক্ত থাকে। তারপরে ওয়ামিন ওয়াসাইলিল মুহাফাজতি আলাল বিআতি আশজার, এখানে আমরা কি দেখি? মিন ওয়াসাইলিল মুহাফাজতি আলাল বিআ, যে অনেকগুলো কাজের মধ্যে, তাদের কাজের মধ্যে এই পরিবেশ সংরক্ষণের যতগুলো কাজ আছে বা পরিবেশ সংরক্ষণের যে কাজ, এই কাজগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কাজ কি? গরসুল আশজার, অর্থাৎ গাছ লাগানো, বৃক্ষরোপণ করা, এটা হচ্ছে পরিবেশের অন্যতম একটা কাজ। তো আমরা আজকে এখানে 5টি শূন্যস্থান পূরণ, যেগুলো শব্দ সহ দেওয়া আছে, আমরা অর্থ সহ দেখলাম। আশা করি ইনশাআল্লাহ আপনাদের জন্য এটি উপকার বয়ে আনবে। তো দাখিল 27 পরীক্ষার্থীর জন্য শুভকামনা। অন্য কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব তোমাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।